শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো। সূর্য দেবতা উঠেছে কিন্তু এখনও এখানে দেখা যাচ্ছে না। গাছগুলো শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। এত যত্ন করছি তাও হচ্ছে না। কী হচ্ছে ব্যাপারগুলো বুঝতে পারলাম না। যেগুলো গাঁদা ফুলগুলো একটা ফুল ফুটেছে সেটা দিয়ে পুজো দিয়েছি, আর বাকিগুলো শুকিয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম জানি না বাবা। তুলসী গাছ তো কিনে আনলাম, সেও বড় হচ্ছে না। কি হচ্ছে, কি কাণ্ড ঘটছে কিছু বুঝতে পারছি না। এই যে বাইরে এনে রেখে দিয়েছি, বেলকনিতে রেখেছিলাম, ওখানে দেখছি ওখানে অনেক রকম সমস্যা হচ্ছে। সত্যি কথা আবার সবার শুনলে ঝাল লাগে। তো যাই হোক, ওই জন্য আবার ওপরে নিয়ে এলাম, কিন্তু তাও হচ্ছে না। কি হচ্ছে জানি না আমি। এত যত্ন করছি, সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সবই তো দিচ্ছি, তাও যাকে চলো জলগুলো দিয়ে যাই রান্নার দিকে। তো দেখো এতক্ষণ আমি তো পর্যবেক্ষণ করলাম, করে এবার জল টল দিচ্ছি, চাল ডাল আর সবজি ধোয়া জল একসঙ্গে মিক্স করে দিচ্ছি। আর এদিকে এবার বরমশাই এসছে তেল মাখতে মাখতে আর কি এবার সে পর্যবেক্ষণ করছে কি কারণে আর কি হচ্ছে না গাছগুলো। এতদিন তো আগের বাড়িতে রোদ্দুর পাচ্ছিল না ঠিক করে, তাই হচ্ছিল না। এখন ছাদ হয়ে রোদ্দুর পেয়েও হচ্ছে না, জানি না কি কারণ। তো যাই হোক, দুজনে মিলে পর্যবেক্ষণ করে এখন জল টল দিয়ে চলো নিচে। ভাবলাম কি আজকে শরীরটা খারাপ, আর মেয়েও একটু বায়না করছিল যে মা অনেক দিন টক ডাল আর আলু ভাতে ভাজা খাওয়া হয় না, তোমার তো শরীর খারাপ, আজকে কিছু রান্না করতে হবে না, সেটাই করো। তো সেরকমই প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম যে যাই হোক মেয়েটা অন্তত আমার কষ্টটা বুঝলো, বর্মশাই না বুঝলো। তো তারপরে যেই কিনা রান্না বসালাম, বর্মশাই বাজার থেকে দেখি আমার জন্য এক গাদা কাজ এনে হাজির করলো। তো যাই হোক, এনেছে যখন আর কি করা যাবে। আসলে ওই পুজোর জন্য দুদিন নিরামিষ খেয়েছে, তো ওই জন্য আজকে আর তার নিরামিষ খেতে ইচ্ছে করছে না। তো ওই জন্য আর কি করা যাবে, সে যা চাইছে তাকে সেটাই করে দেবো। আর এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে পরে যখন এডিটিং করতে বসলাম দেখলাম গান চলছে। এবার কখন কপিরাইট চলে আসবে, ওই জন্য আবার মিউট করে দিয়ে মুখেই কথা বলছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। আর এখন দেখো অলরেডি ডাল আর ভাতটা কিন্তু বসিয়ে তবে আমি গাছে জল দিতে গেছিলাম, আর বরমশাই দেখি বাজার দিয়ে মাছ নিয়ে এলো। অরড় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের আজকে বায়না হয়েছে মা টক ডাল আর আলু ভাতে ভাজা খাবো। এদিকে গলা ব্যথা, তারও গলা ব্যথা, তারও ঠান্ডা লেগেছে, এদিকে টক ডাল খাবে। এই যে তেঁতুল ভিজিয়ে দিয়েছি এটার মধ্যে, যাই হোক খুলছে না। তেঁতুল ভিজিয়ে দিয়েছি, আর এই অরড় ডাল আর ওই আলু ভাতে ভাজা। মাছ নিয়ে তো খানিকক্ষণ হলো বরমশাইয়ের সঙ্গে আমার। তো যাই হোক, আর তর্কাতর্কি করে কি হবে, তো ভাবলাম এক কাপ চা খেয়ে নিই, তাহলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আর চুলটার অবস্থা দেখো, শরীর ভালো না থাকলে আর কিছু ভালো লাগে? সকালে উঠে আর আজকে চুল আসাতে ইচ্ছে করেনি। তো মা এই মেয়ে সেটাই বলছে যে মা তোমার চুলের যে অবস্থা পাগলি পাগলি লাগছে, ওই নিয়েই ভিডিও করছে। তাই বলছিলাম যে আমার বন্ধুরা আমাকে চেনে, আর চুল আঁচড়ালেই বা কি না আঁচড়ালেই বা কি, আর শরীর ভালো না থাকলে আর চুল আসাতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এখন কড়া করে আদা দিয়ে চা করে নিয়ে বসেছি। এখন আদা দিয়ে চা খেয়ে তারপরে ফুল এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়বো। ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাপা করব, আর কিছুটা ভেজে ওই ভাজা ইলিশ মাছ ভাজা, গরম ভাত তো ইলিশ মাছ ভাজা তেল দিয়েই খাওয়া হয়ে যায় এক থালা ভাত, তাই না? তো ওটাই করব। আর বরমশাই আজকে এসে লাঞ্চ করবে, ওই জন্য সকালবেলা রান্নার চাপটা নেই, কিন্তু ভেবেছিলাম শরীরটা খারাপ তো ওই জন্য সকালবেলা রান্নাটা করে দুপুরে একটু শোবো।
ভাবি রোজই অনেক কিছু, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত দুপুরবেলা শুতে পারিনি, বা শুলেও যে ঘুম চলে আসবে এরকমটা না। মানে দুপুরে কিছুতেই হাজার শরীর খারাপ থাকলেও ঘুম আসবে না। আর এই বাবা বাবা করে মাথা খারাপ করে দিচ্ছে এখন, সেটাই বলছিলাম তোমাদের। মুনমুনি বাবা বাবা করে চিৎকার করেই যাচ্ছে, বাবা বাবা। ওর বাবা এখন স্নান করতে গেছে, ওই জন্য বলছি বাবা বাবা বাবা। আর কি বলছিলাম বলো তো, মেয়ে এখন বলছিল মা অনেকগুলো কুকুর ছানা সেদিন দেখালাম না, 5খানা, ওরা বেশ সুন্দর সুন্দর কালার হয়েছে আর সুন্দর বেশ দেখতে হয়েছে, বলছে একটা নিয়ে আসো। তাই বলছি ওই পাখির বড়মশাই বলেছিল আনার সময় যে পাখির সব দায়িত্ব আমার, বলে আজ পর্যন্ত একদিনও স্নান করাতে পারলো না। এবার পুকুর এনে তার সমস্ত দায়িত্ব এই আমাকেই পালন করতে হবে। তার থেকেও বড় কথা, কোথাও গেলে কোথায় রেখে যাব, ওই জন্য বললাম থাক গিয়ে, আর কুকুরের বায়না করিস না বাবা। তো এখন দেখো কাপড় টাপড় কিছু কাচার ছিল, তো সেগুলোই আর কি কেচে টেচে মেলে ঠেলে দিয়ে তারপরে মাছটা ধুয়ে স্নান করে আগে পুজো দিয়ে তারপর রান্না করব আজকে। তো ওই জন্য দেখো কাপড় টাপড়গুলো কাচতে চলে এসেছি। মেয়ে সেই সরস্বতী পুজোয় পড়েছে, কাপড়টা ভেবেছিলাম মাঝখানে আমি একটু পরে তারপরে কাচবো, কিন্তু আর পরা হয়নি, ওই জন্য ভাবলাম এখন কেচেই দিই। আর এখন বাইরে ফেলে রেখে লাভ নেই। আর আমি একবার বার করলে, একবার কোনো কাপড় একবারও যদি পরি, না কেচে আলমারিতে ঢোকাই না। কারণ কি বলো তো, কখন কোথায় কোন মন্দিরে হয়তো পূজা দিতে যাব, আধোয়া কাপড়টাই হয়তো পরে চলে গেলাম। ওই জন্য কোনো কিছু বার করলে ওই একবার দুবার পরে হালকা করে একটুখানি এই যে ভালো সার্ফে আর কি, সার্ফ এক্সেলে চুবিয়ে একটু হাত দিয়ে একটু ডলে নিলেই হয়, ভালো কাপড় কাচতে হয় না, বা শ্যাম্পুতে ডলে নিলেও হয়। তো সেটাই করলাম, সার্ফ এক্সেলে একটুখানি ডলে নিয়ে কাপড় চোপড়গুলো তারপরে ভালো করে ধুয়ে ঠুয়ে এখন মেলে দেবো। তারপরে ঘর পোছা, বাসন মাজা এগুলো তো আছেই। চা টা খেলাম, সেই বাসন টাসনগুলো মাজবো। মেজে টেজে একেবারে মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে স্নান টান করে পূজা দিয়ে তারপর না রান্না করব। কারণ কি বলো তো, জ্বর টর হলে দেখবে ভোরের দিকে, রাতের দিকে বা দুপুরের দিকে না, এই টাইমগুলোতে শরীরটা বেশি খারাপ লাগে। আর ওই ভর দুপুর হয়ে গেলে তারপরে যদি রান্না করে ওই স্নান টান করতে যাই না, তখন শরীরটা আরও খারাপ হয়ে যাবে, জ্বর আসবে। ওই মুহূর্তে যদি স্নান করতে যাই, শরীর আরও খারাপ হবে, কি আরও বেশি জ্বর আসবে। আর একার সংসারে একটু বুঝে শুনে যদি কাজ না করা যায়, তাহলে কিন্তু ওই জ্বর এসে পড়ে থাকলে দেখার আর কেউ থাকবে না, এমনিতেও কেউ নেই দেখার, তো ওই দেখার আর কেউ থাকবে না। আর কাজ না করতে পারলে সময়ের মধ্যে আমারই অসুবিধা হবে, কাজগুলো জমে যাবে, পরে অসুবিধা হবে বেশি করে কাজ করতে গিয়ে। তো ওই জন্য ভাবলাম না, যে কাজটা আগে করলে আমার সুবিধা হবে, আমার শরীরের সুবিধা হবে, সেরকমভাবেই গুছিয়ে চটপট করে কাজগুলো করে নিই। তারপর দুপুরে জ্বর আসুক, রাতে জ্বর আসুক, আর অসুবিধা নেই। তো দেখো ওটাই করছি। এখন কাপড় টাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব। আগের দিনের ভিডিওতে সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ব্লগটা খুব সুন্দর হয়েছে। সন্তোষী মায়ের পুজো করলে লাগছিল আমিও তোমার সাথে পুজো করছি। সন্তোষী মার কথা শুনে সত্যি শুনলাম, সত্যি মা তোমার ওপর অনেক কৃপা করেছে। পুজো ব্লগটা খুব সুন্দর হয়েছে। জয় সন্তোষী মা, সব দেবদেবীকে প্রণাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সন্তোষী মা ভীষণ জাগ্রত জানো তো দিদিভাই, তুমি মন থেকে যদি ডাকো, ওখানে বসেই তুমি সাড়া পাবে দেখবে। আর সেই জন্যই তোমার মনে হয়েছে তুমি আমার সাথে পুজোয় বসেছিলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। টিঙ্কু বড়ুয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব কিউট পাখিটা। মানত করে সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরলে একজন মায়ের কাছে সন্তান সবার আগে। সত্যিই যে বয়স্ক মহিলাটা আশীর্বাদ করেছিল আপনার মাথার ওপর, ঠিক বলেছেন, সেটা মা ছিল। খুব সুন্দর করে পুজো করে নিলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সেটা যে মাই ছিল সেটা তো মা ছাড়া আর কেউ হতেই পারে না। এত জোর দিয়ে যে তখন কথাটা বলেছিল, আসলে তখন আমার মনের অবস্থা ঠিক ছিল না যে আমি ফিরে তার দিকে একবার তাকাবো। কিন্তু যখন সে চলে যাচ্ছিল, তখন পেছনটা তাকিয়ে আমার মনে হচ্ছিল যে ইনি কে, আর কী করেই বা জানলো আমার কি বিপদ হয়েছে, আমার কি
অসুবিধা। আর এভাবে বলে গেল যে আমি বাড়ি নিয়ে কোলে নিয়ে বাচ্চাকে বাড়িতে ফিরবো, সত্যিই কি আমি ফিরতে পারবো? এসব নানা প্রশ্ন মনে আসছিল। বা মেয়ে হওয়ার পর সবাইকে যখন টাকা দিচ্ছিলাম ওনাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু ওনাকে পুরো হাসপাতাল শুদ্ধ কোথাও খুঁজে পাইনি আর। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। কথাতেই আছে না, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর, ভক্তি করে ডাকলে মা সত্যিই সাড়া দেয়। তো দেখো বড়মশাই মাছ নিয়ে এসছে, ওটাকে ধুয়ে নিলাম, ইলিশ মাছ। আর দুটো নাইটি আমার ধোয়া বাকি ছিল, ওটা ধুয়ে মেলে দিলাম। আর কাপড়গুলো শুকিয়েও গেছে, আজকে এত রোদ্দুর। আর সূর্য দেবতাকে একটু নমস্কারও করে নিলাম। আজকে প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না, আমি কমেন্টগুলো পড়তে পারলে ভালো হতো, কিন্তু আমার শরীরটা এত খারাপ না, আমি আজকে আর বড় ভিডিও করতে পারিনি। তো কেউ কিছু মনে করো না প্লিজ, প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে জল গরম হচ্ছে, সর্ষে ভাপা করব। এই যে কিছু মাছ সর্ষের মধ্যে যা যা বেটে দেওয়ার বেটে ফেটে দিয়ে একবারে রেখে দিয়েছি, আর এইগুলো হচ্ছে ভাজবো। তো চলো এটা বসিয়ে দিই এখন, ভালো করে আটকে। এই জল ফুটেও গেছে, কি হলো দাঁড়াও, এই বসিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে দিই। সর্ষে ভাপা ওইদিকে পুরো হয়ে গেছে, দেখো ওই যে দেখাচ্ছি। আর এদিকে মাছগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আর আরেকটা কমেন্ট পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, মা পুজো নেবে বলেই সংকট দেয়, কি সুন্দর করে পুজোর আয়োজন করেছো, 2 মাস হয়ে গেল নতুন বাড়িতে এসেছো, সময় কিভাবে চলে যায়। হ্যাঁ দিদিভাই, সময় দেখতে দেখতে চলে যায়। আর একদম ঠিক বলেছো, যে পরীক্ষা দেওয়ার যোগ্য হয় মা তারই পরীক্ষা নেয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, প্রত্যেকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা।